হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো একটা সুন্দর বৃষ্টি ভেজা সন্ধ্যা, আর আমি হয়ে গেছি অসুস্থ। আর আজকে সারাদিন হাজব্যান্ড ঘরে আসেনি, অফিসের কাজে বাইরে বাইরে, দুপুরবেলাও খেতে আসেনি। তো তাই ভাবলাম একটা সারপ্রাইজ দেওয়া যাক। সারপ্রাইজ বলতে কি, ওই রান্নাই করে খাবো, এছাড়া আর কী করতে পারি বলো আমি। তো জোগাড় যন্ত্র করে কড়াই বসিয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি ডুবো ডুবো করে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দিয়েছি আদা কুচি। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। তারপরে দিয়ে দিয়েছি গোটা রসুন, আর ভালোভাবে লাল লাল করে ভাজবো। দিয়ে দেবো টমেটো। টমেটো দিলেই তো জানো আমি একটু লবণ দিই। এবার লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে ভালোভাবে কষাবো, আর একটু জল দিয়ে দেবো। মশলাটা লেগে যাচ্ছে না কড়াইতে, কারণ তেলের পরিমাণ অল্প। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবারে এইগুলোকে মিক্সিতে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাই হোক আমার কিছু হয়নি। তারপরে কড়াইটা ধুয়ে আবার বাটার দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম ভালোভাবে ভেজে তাতে দিয়ে দিয়েছি এক একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো সস। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। হ্যাঁ, গরম মশলাও দিয়েছিলাম। চিকেনে ম্যারিনেট করেছি আদা রসুনের পেস্ট, লবণ, ভিনিগার, সয়া সস আর টক দই। ভালোভাবে মিক্স করব মশলাটার সাথে, আর দিয়ে দিব ওই পেস্ট করা মশলাগুলো। আবারও ভালোভাবে মিক্স করব যতক্ষণ না জল আপনা আপনি চিকেন থেকে বেরাচ্ছে, মানে চিকেনের একটা জল বেরাবে। এই দেখো কত জল বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা জল অ্যাড করিনি। এবারে ভালোভাবে আবারও কষাবো, আর কষানোর পরে দিয়ে দেবো ওই মশলা ধোয়া জলটা। তো তোমাদেরকে সারপ্রাইজ কেন বললাম, যখন আমি কলেজে পড়ি তখন ওই 2019 সালে 9 ডিসেম্বর ও আমাকে দেখতে গিয়েছিলো। আর ফ্যামিলির লোকের কোনো একটা কারণের জন্য না হয়ে যায়, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে আলাপ করে নিজেরা যোগাযোগ রেখেছি। যোগাযোগ রেখে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতাম। রেস্টুরেন্টে যখন খেতে যেতাম তখন এই ডিশটাই অর্ডার করতাম। তো দেখো তারপরে আমি সেদ্ধ ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর একটু চিজ গ্রেট করে নিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, জল শুকিয়ে গেলেই নামিয়ে নিয়েছি। ওপরে দিয়ে দিয়েছি একটু বাটারের স্লাইস, আর ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, লেবু নিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। আর তোমরা এটা কুলচা, নান এসবের সাহায্যেও খেতে পারো। আমি কিন্তু এমনি পরোটা বানিয়ে নিয়েছি। আর দেখো বর তো দেখে সারপ্রাইজ হয়ে গেছে, আর খেয়েও খুব খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে আমারও না এইসব রান্নার ভিডিও বানাতে খুব ভালো লাগে, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। শরীরটা একটু ভালো না থাকার কারণে গলার আওয়াজ চেঞ্জ হয়েছে, প্লিজ মানিয়ে নিও। আগের ভিডিও স্টার পাঠিয়েছিলেন নারায়ণ বাড়িকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রেম জীবনে কেএফসিতে গিয়ে খাওয়া হয়ে গেছে। কেএফসি নয়, কেপস। কেপস রেস্টুরেন্ট। বলতাম কী খাবে, বুঝলে, চিকেন মশলা আর ফ্রাইড রাইস, জিরা রাইস, বিরিয়ানি। কিন্তু সবচেয়ে ফেভারিট লাগতো আমাদের এটা। এই জন্য আমরা বারবার অর্ডার করে খেতাম। কিন্তু আমি প্রথম বানালাম। কিন্তু এটা সারপ্রাইজ আজকে এটা আমার বাড়িতে হয়েছে। সেই মানে তখনকার মতো টেস্ট পাচ্ছ? তার সাথে অনেক ভালো হয়েছে, অনেক ভালো, এবং হেলদিও আছে। আমি এতে নিচে একদম অল্প, অয়েলের পরিমাণ একদম নেই বললেই চলে। মানে তেল যে কম হয়েছে এটা কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না, বাটারটা দিয়েছো সেই জন্য মনে হচ্ছে না। মেজারমেন্ট হয়ে গেছে। দারুণ হয়েছে। তোমরা এবার বাড়িতে ট্রাই করো, এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দাও আর ফলো করো। ভিডিওতে সাবস্ক্রাইব করবে কি করে? আর এটা তো আমাদের ইউটিউব চ্যানেলে আসছে না। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। দেবশ্রী জানা, মানসী দাস পাত্র, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইটুকুই, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।